কালিয়াগঞ্জের থানার পুলিশ প্রশাসনের আহ্বানে কালী পূজা, ছট পূজা ও জগদ্ধাত্রী পুজো উদ্যোক্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। বৃহস্পতিবার বিকেলে নজমুল নাট্যনিকেতন মঞ্চে এই বৈঠক শুরু হয়। আইসি দেবব্রত মুখার্জির পৌরোহিত্যে এই বৈঠকে যুগ্ম বিডিও সন্দীপন দে, পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বর রাজক, জেলা পরিষদের 2 কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও লতা সরকার, দমকলের ওসি সঞ্জয় দে সরকার, ভূমি সংস্কার আধিকারিক মানস মাইতি, বিদ্যুৎ আধিকারিক, জেলা পরিষদ সদস্য রামদেব সাহানি এবং একাধিক পুর কাউন্সিলর উপস্থিত ছিলেন। কালিয়াগঞ্জ ব্লক ও শহর এলাকার শতাধিক কালী পুজো এবং ছট পুজো ঘাট কমিটি ছাড়াও বেশ কিছু জগদ্ধাত্রী পুজো উদ্যোক্তা এই বৈঠকে অংশগ্রহণ করেছিল। পুলিশের আহ্বানে এই বৈঠকের মাধ্যমে পুজোর প্রশাসনিক অনুমতি প্রদান সম্পর্কিত নিয়মাবলী অবগত করানো হয়। শারদীয় উৎসবের মধ্যে কালিয়াগঞ্জে সুষ্ঠু ও সুন্দরভাবে আলোর উৎসব দীপাবলি তথা কালী পূজা এবং ছট পূজা ও জগদ্ধাত্রী পুজো আয়োজন নিশ্চিত করতে পুজো উদ্যোক্তাদের পরামর্শ দেন আইসি, যুগ্ম বিডিও, পুরপ্রধান ও নিতাই বৈশ্য প্রমুখ। আমাদের যেভাবে দুর্গাপূজার আগে আমরা একটা প্রশাসনিক বৈঠক করি, সমস্ত পুজো কমিটিকে আমরা ডাকি, পুজোটা যাতে সুষ্ঠুভাবে আমরা পালন করতে পারি সেটাই একটা প্রশাসক তরফ থেকে আমরা একটা নির্দেশ জারি করি। সেম তারই প্রতিফলন আমরা কালী পূজা, ছট পূজা ও জগদ্ধাত্রী পূজা, এই 3টে পুজো নিয়ে আজকে আমরা মিটিং করলাম। মিটিং করে সমস্ত ক্লাব, টাউন এবং ব্লক ক্লাব উপস্থিত ছিল। এর মধ্যে একটা আমরা মিটিংয়ের মাধ্যমে আমরা কিভাবে পুজোটা পালন করব সেটা আমরা জানাই। শহর ব্লকের কতগুলো পুজো রয়েছে? শহর আর ব্লক মিলে 141টার মতন পুজো রয়েছে। কোন বিষয়গুলোকে নজর দেওয়া হচ্ছে? বিশেষ করে আমাদের মেন নজর থাকে সেফটি, যাতে এই আনন্দের দিনে ওই নিরানন্দ না ঘটে যাবে। মেন উদ্দেশ্য আমাদের থাকে এইটাই, সেফটিটাই মাথায় রাখে আমরা প্রত্যেকটা মিটিং, প্রত্যেকটা ব্যবস্থা আমরা করি। বাজির উপরে কি কোনো নিয়ম লাগু করা হয়েছে? না, বাজির উপরে আমাদের সরকার মানে কঠিনভাবে একদম নিয়ম পালন করেছে। দেখবেন সাউন্ডলেস বাজি, আমাদের বাজি বাজার তৈরি করে দেওয়া, বাজি নিয়ে আমাদের যত আমরা মিটিংয়ে যারা স্পিচ রাখছে সবাই বাজি নিয়ে দুটো কথা বলছে। অবশ্য বাজি যাতে আগে দেখবেন দীপাবলিতে, কালী পূজার পর দীপাবলিতে এই বাজি নিয়ে হসপিটালে কিন্তু অনেক কটা ঘটনা যেত। এখন কিছুদিন ধরে আপনারা এটা কিন্তু দেখতে পাচ্ছেন না, মনে হয় যাচ্ছে, 2-1টা যাচ্ছে, কিন্তু আমরা অনেকটা কন্ট্রোল করছি যাতে এই বাজির থেকে কোনো রকম দুর্ঘটনা না হয়। পারমিশনের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়? পারমিশনের ক্ষেত্রে দেখেন, আমাদের সরকার যখন থেকে আসছে পারমিশন, এক তো পূজা কমিটি এমনি বহু পরিশ্রম হবে, অনেক দিন ধরে কিভাবে পুজো পালন করবে, চাঁদা ওঠানোর থেকে নিয়ে কোথায় পূজা করবে, কোথায় পারমিশন নেবে। পারমিশন নেওয়ার জন্য দেখবেন আগে আমাদেরকে রায়গঞ্জে যেতে হতো, ফায়ারের জন্য আমাদেরকে রায়গঞ্জে যেতে হতো। দৌড়াতে 4 দিন 5 দিন 2জন দেখবেন যে পারমিশনে লেগে যেত। এখন আমরা শুরু করলাম সিঙ্গেল উইন্ডোতে 2 দিনে পারমিশন হয়ে যেত। এখন আরও ইজি হয়ে গেল, আসান পোর্টালের মাধ্যমে অনলাইনে আপনারা এইবার পারমিশন যেটা পাই যাবেন। এইবার হয়তো একটু খাটনি হবে, কিন্তু নেক্সট বারে দেখবেন 1-2টা ক্লিকেই আপনার পারমিশন চলে আসবে, যদি কোনো রকম চেঞ্জিং না থাকে। চাঁদার কিছু আছে, যেরকম রাস্তাঘাটে মেন ব্যবসায়িকদের এখানটা অনেক কমে গেছে। রাস্তাঘাটে টোটো গাড়ি ঘোড়া আটকায়, যেটা চাঁদা, যেটা জুলুম আছে, আইসি সাহেব বলছেন প্রত্যেকটা ক্লাবের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং প্রত্যেকটা মেম্বারকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে রাস্তাঘাটে বা কোথাও কোনো দোকানে জুলুমবাজি করে চাঁদা নেওয়া যাবে না। আমরা ওই স্ট্যান্ডে এখনও আছি।